স্বামী বিবেকানন্দ যে শিবজ্ঞানে জীব সেবার কথা বলেছিলেন, অনেকেই মনে করেন এটি তাঁর সৃষ্ট অত্যাধিক মডার্ন একটি কনসেপ্ট। কিন্তু তিনি বারবার করে বলে গেছেন, যা শাস্ত্রে উল্লিখিত আছে তিনি সেই বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। আসুন, শাস্ত্রে মানুষকে ভগবান ভেবে নেওয়ার ব্যাপারে কি উল্লেখ আছে তা একটু জেনে নেওয়া যাক। অথর্ববেদের দশম কাণ্ডের ২৭ নম্বর সূক্তের অন্তর্গত একটি মন্ত্রের অনুরূপ মন্ত্র পাওয়া যায় শ্বেতাশ্বতর উপনিষদে। ত্বং স্ত্রী ত্বং পুমানাসি ত্বং কুমার উত বা কুমারী ত্বং জীর্ণো দণ্ডেন বঞ্চসি ত্বং জাত ভবসি বিশ্বতমুখ। অর্থাৎ, হে সর্বেশ্বর, তুমি স্ত্রী, পুরুষ, কুমার, কুমারী আদি অনেক রূপে বিরাজমান। অর্থাৎ এই রূপে তুমি প্রকট হও। তুমি বৃদ্ধ হয়ে দণ্ডের সাহায্যে গমনাগমন করো, অর্থাৎ তুমি বৃদ্ধ রূপে প্রকট হও। হে পরমাত্মান, তুমি বিরাট রূপে প্রকট হয়ে সর্বদিকে মুখযুক্ত। সম্পূর্ণ জগৎ তোমারই স্বরূপ। জগতে যত মুখ পরিদৃষ্ট হয় সবই তোমার। কি তাহলে বোঝা গেল? আমাদের শাস্ত্রে মানুষকে সর্বদাই ঈশ্বর রূপে দেখানো হয়েছে।